স্টুডেন্টস, আমি তোমাদের অর্ঘ্য স্যার। লেটস স্টার্ট কমার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা তোমাদের শুরু হতে চলেছে 2025 সাল থেকে, মানে ক্লাস 11 এবং ক্লাস 12-এ। তাতে সদ্য প্রকাশিত যে সিলেবাসটা হয়েছে ক্লাস 11 এবং 12-এ, সেখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটা সেটা নভেম্বর মাসে হবে, সেটা সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে, এবং যেটা তোমাদের মার্চ মাসে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমাদের ডিসক্রিপটিভ, মানে তোমার শর্ট আনসার কোয়েশ্চেন এবং লং আনসার কোয়েশ্চেন এই ফর্মেটে হবে। তো ওয়েবসাইটে, কাউন্সিলের ওয়েবসাইটে তোমাদের সেটা দিয়েই দেওয়া হয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা কী, সেটা আমি আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। আমি যেহেতু কমার্সের সাবজেক্টগুলো পড়াই, সেই জন্য আমি আজকে তোমাদের কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর পুঙ্খানুপুঙ্খ তোমাদের আমি ডিসকাস করতে চলেছি, মানে কোন সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসবে এবং তার সিলেবাসটা কী, মার্চ মাসের সিলেবাস কী, নভেম্বরের সিলেবাসটা কী, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে যেটা হচ্ছে তোমার হচ্ছে, আমি প্রথমে ক্লাস 11-এর বলছি এবং সাথে সাথে আমি ক্লাস 12-এরটাও বলছি। ক্লাস 11-এ প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী বলছি, সেই সাবজেক্টেই ক্লাস 12টাও বলবো। নভেম্বরেরটা আগে বলছি, তারপর আমি মার্চ মাসেরটা বলছি। তো প্রথমে যেটা আসছে তোমার মার্চ মাসে যেটা নভেম্বর মাসে যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটার উপর। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের প্রথমে যে নভেম্বর মাসে 40 নম্বরের পরীক্ষা হবে, তার আমি সিলেবাসটা বলছি, এবং সেই এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বর করে আসবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে এটা বলে দিচ্ছি, প্রত্যেকটা এই নভেম্বর মাসে যে পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর ধার্য করা হচ্ছে। তো প্রথমে আছে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে ক্লাস 11 সেমিস্টার 1 ক্ষেত্রে। এখানে তোমার প্রথম যেটা আছে টপিক, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিংয়ের উপর যে থিওরির উপর যে টপিকগুলো রয়েছে তাতে প্রশ্ন আসবে। এখানে তোমাদের 12খানার প্রশ্ন করা হবে 1 নম্বর করে, এবং মোট থাকবে 12 নম্বর। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1। এক্ষেত্রে তোমাদের 16খানার প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এরপর আসছে যেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড প্রভিশন, মানে হচ্ছে সঞ্চিতি যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেটা ক্লাস 11-এ। এক্ষেত্রে কিন্তু তোমাদের মোট 6টা প্রশ্ন করা হবে এবং এর ক্ষেত্রে প্রশ্নের মান 1। এবং লাস্ট হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ, মানে হুন্ডি যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার ক্ষেত্রেও 6টা প্রশ্ন করা হবে এবং এর মান থাকবে 1 করে, মোট 6 নম্বর। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস, মানে এমসিকিউ বেসড যে কোয়েশ্চেনগুলো আসবে তার এই 4টে টপিক আমি তোমাদের বললাম, এর উপরেই 40 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এরপর আছে সেমিস্টার 2। এখানে হচ্ছে তোমার সেমিস্টার ক্লাস 11-এর সেমিস্টার 2, মানে ফাইনাল এক্সাম, যেটা হচ্ছে তোমাদের শর্ট ওয়েস্টেড কোয়েশ্চেন এবং শর্ট টাইপ কোয়েশ্চেন এবং লং আনসার কোয়েশ্চেন। এক্ষেত্রে বলে দেওয়া ভালো, তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং সর্বাধিক 5 নম্বরের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে করা হবে। এখানে আছে তোমাদের সিলেবাসটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, যেখানে তোমাদের 2 নম্বরে 2টো প্রশ্ন করা হবে এবং 3 নম্বরে 2টো প্রশ্ন করা হবে এবং 5 নম্বরে 2টো কোয়েশ্চেন করা হবে, মোট 20 নম্বর থাকছে। পরেরটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপারেটর বিজনেস, মানে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস ট্রেডিং পিয়ার ব্যালেন্স শিট যে অঙ্কটা তোমাদের আছে, সেটা ফাইনাল অ্যাকাউন্টসের 2 নম্বরে 1টা প্রশ্ন করা হবে, 3 নম্বরে 1টি প্রশ্ন করা হবে এবং 5 নম্বরে 1টি প্রশ্ন করা হবে, সর্বমোট 10 নম্বর আসছে এখান থেকে। এরপর আসছি নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের অ্যাকাউন্ট, মানে হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এক্ষেত্রে 2 নম্বরের 1টা, 3 নম্বরের 1টা প্রশ্ন, মোট 5 নম্বর আসছে। এই চ্যাপ্টার থেকে কোনো 5 নম্বরের কোয়েশ্চেন আসছে না। এরপর যেটা আছে আমি অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, মানে সিঙ্গেল এন্ট্রির যে চ্যাপ্টারটা আছে, এক্ষেত্রে 2 নম্বর এবং 3 নম্বরের কোনো প্রশ্ন আসছে না, একটাই প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 5 নম্বরে, এবং চ্যাপ্টারটা থেকে মোট ধার্য করা নম্বর হচ্ছে 5। তাই এটা হচ্ছে টোটাল 40 নম্বর আসছে তোমাদের মার্চ মাসে যে পরীক্ষাটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যাটার্নে। এরপর আমি যেটা বললাম, এটা গেল 11-এর। এবার আসছে ক্লাস 12-এর সেমিস্টার 1 বা সেমিস্টার 3 তোমরা বলতে পারো। ক্লাস 12-এ যেটা তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন হতে চলেছে, সেখানে হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ 1। এক্ষেত্রে 15টা প্রশ্ন করা হবে এবং তার মান ধার্য করা হচ্ছে 1 করে। কোম্পানি অ্যাকাউন্টিং যেটা 1 আছে, সেক্ষেত্রে তোমার 10টা প্রশ্ন ধার্য করা হচ্ছে, তার মান হচ্ছে 1 করে। এবং হচ্ছে অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর কম্পিউটারাইজড অ্যাকাউন্ট 1, যেক্ষেত্রে তোমার 15টা প্রশ্ন ধার্য করা হয়েছে এবং যার নাম্বার হচ্ছে 1 নম্বর করে, মোট 15 নম্বর। এরপর আসছি ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার, মানে 1+1 যে সিস্টেমটা আছে 11-12 মিলে 4th সেমিস্টার। সেক্ষেত্রে ক্লাস 12-এ অ্যাকাউন্টসের সিলেবাসটা হচ্ছে যেটা ডিসক্রিপটিভ ফর্মে আসছে। এক্ষেত্রে হচ্ছে পার্টনারশিপের সেকেন্ড পার্টটা আসছে, যেখান থেকে তোমাদের 2 নম্বরে 3টে প্রশ্ন করা হবে, 3 নম্বরে 3টে প্রশ্ন করা হবে এবং 5 নম্বরে 10টা প্রশ্ন করা হবে, সর্বমোট 25 নম্বর থাকছে এখান থেকে।
কোম্পানি অ্যাকাউন্টস 2, যেখান থেকে 1 নম্বরে 2টো প্রশ্ন করা হবে, 3 নম্বরে 1টা প্রশ্ন করা হবে এবং 5 নম্বরে 1টা প্রশ্ন করা হবে, মোট 10 নম্বর আসছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অথবা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং 2, এক্ষেত্রে কিন্তু 2 নম্বর এবং 3 নম্বরের কোনো প্রশ্ন আসছে না। এই চ্যাপ্টারটা থেকে একটি প্রশ্ন আসবে, সেটা 5 নম্বরে, মোট 5 নম্বর আসছে এই চ্যাপ্টারটা থেকে, এই সেগমেন্ট থেকে। এই গেল 40 নম্বরের প্রশ্ন। এরপর এটা গেল অ্যাকাউন্টেন্সির ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাস। এবার যেটা আসছে সেটা হচ্ছে বিজনেস স্টাডি। বিজনেস স্টাডি ক্লাস 11 মানে হচ্ছে সেমিস্টার 1-এর সিলেবাস, এটাই বলতে চলেছি। সেটা হচ্ছে ইউনিট 1-এ আছে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, মানে কারবারের প্রকৃতি এবং উদ্দেশ্য যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, মানে 8টা কোয়েশ্চেন করা হবে। ইউনিট 2 হচ্ছে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, মানে কারবারের ধরন, এখান থেকে 10টা প্রশ্ন করা হবে 1 নম্বর করে। থার্ড ইউনিট হচ্ছে পাবলিক, প্রাইভেট আর গ্লোবাল এন্টারপ্রাইজ, সেক্ষেত্রেও তোমাদের 6 নম্বর আসবে, 6টা প্রশ্ন করা হবে। 4 নম্বর হচ্ছে বিজনেস সার্ভিসেস, মানে কারবারের সেবা, সেটা হচ্ছে 10টা প্রশ্ন করা হবে 1 নম্বর করে। এবং এমার্জিং মোডস অফ বিজনেস, 5th ইউনিট যেটা, সেটাও হতে 6 নম্বরের 6টা প্রশ্ন করা হবে, মানে এমসিকিউ বেসড ব্যাপারটা আছে, মোট 40 নম্বর আসছে। এরপর আসছে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার, যেটা ডেসক্রিপটিভ ফর্মে আসছে। এক্ষেত্রে আছে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, এক্ষেত্রে কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, 3 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং এক্ষেত্রে 5 নম্বরের কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে না। এরপর আছে সোর্সেস অফ বিজনেস ফিনান্স, এখান থেকে 2 নম্বরের একটা চ্যাপ্টার, 3 নম্বরের একটা চ্যাপ্টার এবং 5 নম্বরের একটা প্রশ্ন এখান থেকে আসছে। স্মল বিজনেস, এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের একটা, 3 নম্বরের কিন্তু কোনো প্রশ্ন এক্ষেত্রে আসছে না এবং 5 নম্বরে একটা প্রশ্ন আসছে। এরপর আসছে ইন্টারনাল ট্রেড বা আভ্যন্তরীণ ব্যবসা, এক্ষেত্রে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরে একটা প্রশ্ন এবং 5 নম্বরে একটা প্রশ্ন আসবে। এবং ইন্টারন্যাশনাল ট্রেড, পরের যে সেগমেন্ট বা টপিক, সেটা মানে আন্তর্জাতিক বাণিজ্য, এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরে 2টো প্রশ্ন এবং 5 নম্বরের কোনো প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে আসছে না। তো এই গেল তোমার মার্চ মাসের সেমিস্টার 2 ডেসক্রিপটিভ ফর্মেট তোমার কোশ্চেন প্যাটার্ন। এরপর আসছে ক্লাস 12-এর। ক্লাস 12-এর যে সেমিস্টার 1 আসছে, সেখানে হচ্ছে ইউনিট 1, মানে যেখানে তোমার এমসিকিউ বেসড কোয়েশ্চেন, সেখানে হচ্ছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার প্রকৃতি, এখান থেকে 5টা প্রশ্ন করা হবে 1 নম্বর করে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার নীতি, এখান থেকেও 5টা প্রশ্ন করা হবে 1 নম্বর করে। বিজনেস এনভায়রনমেন্ট, ব্যবসার বা কারবারের পরিবেশ, এখান থেকে 5টা প্রশ্ন করা হবে 1 নম্বরের। প্ল্যানিং, এখান থেকে করা হবে 7টা কোয়েশ্চেন 1 নম্বর করে। অর্গানাইজিং বা সংগঠন, এখানে 8টা প্রশ্ন করা হবে 1 নম্বরের। মার্কেটিং ম্যানেজমেন্ট, এখান থেকে তোমার 10টা প্রশ্ন করা হবে 1 নম্বরের, মোট 40 নম্বর আসছে। এবার আসছি ক্লাস 12-এ সেমিস্টার 2, মানে সেমিস্টার 4, যে ডেসক্রিপটিভ ফর্মে আছে, মার্চ মাসে পরীক্ষা হবে। সেখানে তোমার হচ্ছে কর্মী পদ পূরণ বা স্টাফিং থেকে 2 নম্বরে একটা প্রশ্ন এবং 5 নম্বরে একটা প্রশ্ন আসবে, 3 নম্বরে কোনো প্রশ্ন আসছে না। ডাইরেক্টিং, এখানে 2 নম্বরে একটা প্রশ্ন এবং 5 নম্বরে একটা প্রশ্ন আসবে। কন্ট্রোলিং, এক্ষেত্রে কিন্তু 2 নম্বরে একটা কোয়েশ্চেন এবং 3 নম্বরে একটা কোয়েশ্চেন আসবে, মোট 5 নম্বর এখান থেকে আসবে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে 3 নম্বরে একটা এবং 5 নম্বরে একটা প্রশ্ন আসবে। ফিনান্সিয়াল মার্কেট, এক্ষেত্রে 2 নম্বরের একটা প্রশ্ন এবং 3 নম্বরে 2টো প্রশ্ন আসবে, 5 নম্বরে কোনো কোয়েশ্চেন আসবে না। কনজিউমার প্রোটেকশন, এক্ষেত্রে কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন এবং 3 নম্বরে একটা প্রশ্ন আসবে, মোট 5 নম্বরে আসবে। এই গেল তোমাদের ব্যবসা বা বিজনেস স্টাডিজের যে 11-12 সিলেবাস, সেটা আমি তোমাদের বললাম। এরপর যেটা আসছে, আমরা এবার যে চ্যাপ্টার সাবজেক্টটা আসবো, সেটা এবার আমি বলছি কস্টিং এবং ট্যাক্সেশন। কস্টিং ট্যাক্সেশনের ক্ষেত্রে ক্লাস 11 সেমিস্টার 1 এমসিকিউ বেসডের উপর যেটা হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনে হচ্ছে 5 নম্বর প্রশ্ন আসবে 5টা, মানে 1 করে এমসিকিউ বেসড। ক্লাসিফিকেশন অফ কস্ট, মানে ব্যয় শ্রেণী বিভাগ, এক্ষেত্রে কিন্তু 15টা প্রশ্ন আসতে চলেছে 1 নম্বর করে। ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন, এক্ষেত্রে কিন্তু 10টা প্রশ্ন আসবে 1 নম্বর করে। আর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এক্ষেত্রে কিন্তু 10টা প্রশ্ন আসবে 1 নম্বর করে, মোট 10 নম্বর। এবার আছে ক্লাস 11-এর সেমিস্টার 2 যেটা আছে, যেটা ডেসক্রিপটিভ ফর্মে হবে, সেটা বলছি। কস্ট অফ মেটেরিয়াল 2 নম্বরে 2টো, 3 নম্বরে 2টো এবং 5 নম্বরে 2টো প্রশ্ন আসবে, মোট 20 নম্বর। এগ্রিকালচারাল ইনকাম বা কৃষি আয় থেকে আসবে 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরে একটা প্রশ্ন, মোট 5 নম্বর আসবে। ইনকাম আন্ডার হেডস অফ স্যালারি বা বেতনের আন্ডার যে চ্যাপ্টারটা আছে, সেখানে 2 নম্বরে একটা, 3 নম্বরে একটা এবং 5 নম্বরে 2টো প্রশ্ন আসবে। এবার আছে ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, সেমিস্টার 1 ক্লাস 12-এ, যেখানে এমসিকিউ বেসড হবে। কনসেপ্ট অফ লেবার, এখান থেকে 20টা প্রশ্ন আসবে 1 নম্বরের। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস,
10 নম্বরের 10টা প্রশ্ন আসবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, যেখান থেকে 10 নম্বরের একটা করে প্রশ্ন আসবে। এরপর আসছে সেমিস্টার 2 ক্লাস 12-এর, মানে সেমিস্টার যে ডেসক্রিপটিভ ফর্মে পরীক্ষা হবে মার্চ মাসে, সেটা হচ্ছে মেথডস অফ রেমুনারেশন। 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা এবং 5 নম্বরের একটা চ্যাপ্টার কোশ্চেন আসবে। বেসিক কনসেপ্টস অফ ওভারহেড বা উপরিব্যয়, এক্ষেত্রে 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা এবং 5 নম্বরের একটা প্রশ্ন আসবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওই যে গৃহ সম্পত্তি থেকে আয়, 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা এবং 5 নম্বরের দুটো প্রশ্ন আসবে। এবার যেটা নতুন সিলেবাসে অ্যাড হয়েছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এখান থেকে কিন্তু 2 নম্বরের একটা এবং 3 নম্বরের একটা প্রশ্ন আসবে, 5 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু আসবে না। এই গেল কস্ট অ্যান্ড ট্যাক্স। এবার যেটা আসছে আমি ইকোনমিক্স সাবজেক্টটা আসছে, ইকোনমিক্স ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যেটা এমসিকিউ বেস কোয়েশ্চেন আসবে, সেটা বলছি আমি মাইক্রো ইকোনমিক্স বা তোমার সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডাকশন থেকে চারটে 1 নম্বরের প্রশ্ন আসবে। কনজিউমার বিহেভিয়ার, সেখান থেকে 8টা প্রশ্ন আসবে 1 নম্বর করে। প্রডিউসার বিহেভিয়ার, সেখান থেকেও তোমাদের 8টা প্রশ্ন আসবে 1 নম্বর করে। তোমার রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে ইন্ট্রোডাকশন টু ডেটা, এখান থেকে 4 নম্বরের একটা প্রশ্ন আসবে। অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এখান থেকে 8 নম্বরের একটা কোশ্চেন আসবে 1 নম্বর করে। এবং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে কেন্দ্রীয় প্রবণতা, এখান থেকে 8টা 1 নম্বর করে প্রশ্ন আসবে এমসিকিউ বেসড। এরপর আসছি ক্লাস 11-এর সেমিস্টার 2, এক্ষেত্রে যেটা তোমার ডেসক্রিপটিভ ফর্মে আসছে, সেখান থেকে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ইন্ট্রোডাকশন টু কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার, এখান থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের একটা এবং 6 নম্বরের একটা কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে 4 নম্বরের একটা এবং 6 নম্বরের একটা প্রশ্ন আসবে। মাইক্রোমিনের বেসিক্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এখান থেকে কিন্তু তোমার 2 নম্বরের 3টে এবং 4 নম্বরের একটা প্রশ্ন আসবে। মেজার্স অফ ডিসপারশন, এখান থেকে কিন্তু 2 নম্বরের একটা এবং 6 নম্বরের একটা প্রশ্ন আসবে। তোমার কোরিলেশন, এখান থেকে কিন্তু 4 নম্বরে দুটো কোয়েশ্চেন আসবে। আর ইন্ডেক্স নাম্বার, সূচক সংখ্যা, এখান থেকে কিন্তু 2 নম্বরে দুটো প্রশ্ন আসবে। এটা গেল ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ ফর্মে যেটা আসতে চলেছে। এরপর যেটা আসছি ক্লাস 12-এর সেমিস্টার 1 এমসিকিউ বেসড যে কোয়েশ্চেনটা আসবে সেটা, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের থেকে তোমার ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং 8 নম্বর করে 1 নম্বর করে 8টা কোয়েশ্চেন আসবে। সিম্পল কেনশিয়ান মডেল, এখান থেকে 1 নম্বর করে 8টা কোয়েশ্চেন আসবে। পেমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ রেট, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ রেট থেকে 4টে কোয়েশ্চেন আসবে 1 নম্বর করে। ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখান থেকেও 1 নম্বর করে 4টে কোয়েশ্চেন আসবে। সেক্টর অ্যান্ড অকুপেশনাল ডিস্ট্রিবিউশন 1 নম্বর করে 8টা কোয়েশ্চেন আসবে এবং কৃষি ক্ষেত্র থেকে তোমার 8টা কোয়েশ্চেন আসবে। আর এবার আসছি ক্লাস 12-এর সেমিস্টার 2 ইকোনমিক্সের যে কোয়েশ্চেনটা আছে ডেসক্রিপটিভ ফর্মে, সেটা হচ্ছে মানি ব্যাংকিং অ্যান্ড ইনফ্লেশন থেকে 4 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং 6 নম্বরের একটা প্রশ্ন আসবে। ফিনান্সিং অফ গভর্নমেন্ট বাজেট, সেক্ষেত্রে তোমার 2 নম্বরে 3টে প্রশ্ন এবং 4 নম্বরে একটা প্রশ্ন আসবে। এছাড়া আছে ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে তোমার 2 নম্বরে দুটো এবং তোমার পরে যে ইউনিট 4 সেক্ষেত্রে তোমার হচ্ছে তোমার ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ট্রেড, সেক্ষেত্রে তোমার যেটা আসছে সেটা তোমার 4 নম্বরের দুটো প্রশ্ন আসবে। এবং ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, এখান থেকে তোমার কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন এবং 6 নম্বরের একটা প্রশ্ন কিন্তু এক্ষেত্রে আসবে। তাই গেল তোমার টোটাল কমার্সের যে সিলেবাসটা আছে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বললাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের আমাদের ডেফিনেটলি অনেক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য।